নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস কিচেন। লুচি খেতে আমরা প্রায় সবাই ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের লুচি করার সময় লুচিগুলো ফোলেও না বা লুচিগুলো দীর্ঘক্ষণ নরমও থাকে না। আজ আমি আপনাদের যে টিপসগুলো শেয়ার করব, সেভাবে যদি আপনারা লুচি তৈরি করেন তাহলে আপনাদের লুচিও ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর অনেকক্ষণ ধরে নরম থাকবে। এর জন্যে আমি একটা বোলের ভেতরে 4 কাপ ময়দা নিয়ে নেব। আমি মেজারিং কাপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘরে যে চা খাওয়ার কাপ থাকে সেটাতেও নিতে পারেন। এরপরে এর ভেতরে সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দেবো। এখন আমি এর ভেতরে 4 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 4 কাপ ময়দা নিয়েছি, তাই আমি এর ভেতরে 4 চামচ তেল দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেলে লুচিটা খাস্তা হয়ে যাবে, তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন যতটা পরিমাণে ময়দা নেবেন সেই অনুযায়ী তেলটা নেবেন। মানে 1 কাপ ময়দার জন্যে মোটামুটি 1 চামচ তেলই যথেষ্ট। এখন আমি এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটু মুট করে দেখবেন, যদি ময়দাটা এরকম দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর ভেতরে হালকা গরম জল মেশাবো। জলটা কিন্তু একদমই বেশি গরম হলে চলবে না। ময়দার যে সমস্ত খাবার নরম করার দরকার হয় সেখানে কিন্তু হালকা গরম জল মেশালে জিনিসটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর যদি আপনার খাস্তা করার দরকার হয় তাহলে রুম টেম্পারেচারে থাকা জল মেশালেই চলবে। এখন খুব ভালো করে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দা মাখা যত ভালো হবে লুচি কিন্তু তত নরম হবে। আমি এটাকে প্রায় 10 মিনিট ধরে মেখেছি। এখন এর উপরে আমি সামান্য সাদা তেল ছড়িয়ে দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। তেলটাকে ময়দাটার উপরে খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা পরে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। লুচিটা বেলার আগে এই ময়দাটাকে আমি আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। সবসময় মনে রাখবেন, ময়দা মাখা যত ভালো হবে লুচি কিন্তু তত নরম হবে, তাই ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এখন আমি এর থেকে 4টে লেচি কেটে নিচ্ছি। লেচির সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বা বড় রাখতে পারেন। এখন আমি এটা থেকে লুচি তৈরি করে নেব। তার জন্যে আমি চাকিটার উপরে সামান্য সাদা তেল মাখিয়ে নিলাম, আর যে বেলনিটা দিয়ে বেলবো তাতেও কিছুটা পরিমাণে সাদা তেল মাখিয়ে নিলাম। এখন এই ময়দার লিচি থেকে একটা গোলা নিয়ে আমি খুব ভালো করে গোল করে নেব। তারপরে হাতের সাহায্যে হালকা প্রেস করে লুচিটা আমি বেলে নেব। লুচিটা বেলার সময় কিন্তু একটু চেপে চেপে বেলতে হবে, আর খেয়াল রাখতে হবে কিন্তু সব দিকে যেন সমানভাবে বেলা হয়। কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা হলে কিন্তু চলবে না। এইভাবে লুচিগুলোকে সুন্দর করে বেলে নিতে হবে। আমি আর একটা লুচি বেলে দেখিয়ে দিচ্ছি। লুচিগুলোকে একটু প্রেস করে করে বেলতে হবে, তাহলে সব দিকে খুব সুন্দরভাবে সমান হয়ে লুচিগুলো বেলা হবে। আজ আমি যেভাবে আপনাদের লুচি করা দেখালাম, আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদেরও লুচি খুব সুন্দরভাবে ফুলবে আর লুচিগুলো কিন্তু দীর্ঘক্ষণ নরম থাকবে। এভাবে 4টে লুচি আমি বেলে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। এর জন্যে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর ভেতরে একটা লুচি দিয়ে দেবো। লুচিটা দিয়ে একটুখানি নিচে প্রেস করে দেবো আর সাইড থেকে এভাবে করে তেল তুলে লুচির ওপরে দেব। দেখতেই পাচ্ছেন লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা যদি সাদা লুচি পছন্দ করেন তাহলে লুচিটা একটু কম ভাজলেই হবে, আর যারা একটু বেশি ভাজা লুচি পছন্দ করেন তারা এরকমভাবে লুচিগুলোকে ভেজে নেবেন। এইভাবে করে আমি সব কটা লুচি ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমি আজ আপনাদের যেভাবে লুচি করা দেখালাম, আপনারা যদি এই টিপসগুলো ফলো করে লুচি করেন তাহলে কিন্তু আপনাদের লুচি সবসময় এরকমভাবে ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। সবসময় মনে রাখবেন, লুচি করার সময় কিন্তু হালকা গরম জল দিয়ে যদি আপনারা ময়দাটা মাখেন তাহলে সেই লুচি দীর্ঘক্ষণ পর্যন্ত নরম থাকবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে লুচি ভাজলে লুচি কিন্তু অনেক সুন্দর ফুলবে
আর অনেকক্ষণ নরম থাকবে। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ প্রথম আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।